নমস্কার। 2026 আমাদের সামনেই। 2026 2026 আমরা 2026-এর একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। 2025-কে আমরা প্রায় কাটিয়ে এলাম এবং আমাদের সামনে যে নতুন বছর, সেখানে কিন্তু আমাদের মনে অনেক কৌতূহল কিরকম হতে চলেছে আমাদের জন্য নতুন বছর। আমাদের আজকের বিষয় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস, এবং যাদের চন্দ্র রাশি বা মুন সাইন বৃশ্চিক, এই ভিডিও তাদের জন্য। যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। 2026 বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে, কি ধরনের সময়কে তারা ফেস করবেন। নতুন বছর, নতুন বছরে আমাদের মনে নিঃসন্দেহে একটা অপটিমিজম, একটা আশাবাদ ইত্যাদি তো আমাদের মনে তৈরি হয় যে ঠিক আছে 2025টা যেরকম গেল 2026 যেন আমাদের খুব ভালো কাটে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 ঠিক কিরকম কাটবে, একটা বিশেষ পরিবর্তনের সময় তাদের জন্য। বিশেষ, তার মূল কারণ তাদের 4th হাউসে রাহু থাকছে প্রায় পুরোটা বছর। রাহু 4th হাউস থেকে 3rd হাউসে চলে আসবে ডিসেম্বরে। পঞ্চমে 5th হাউসে শনি থাকছে পুরো বছর। কেতু থাকছে তাদের দশমে 10th হাউসে প্রায় পুরো বছর, এবং যথারীতি কেতু তাদের বছরের একদম শেষে গিয়ে তাদের দশম থেকে নবমে গোচর করবে। এবং বৃহস্পতি, যেটা আমাদের ন্যাচারাল বেনিফিট, নৈসর্গিক শুভ গ্রহ, এই বৃহস্পতি যখন বছর শুরু হচ্ছে তখন কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের অষ্টমে থাকছে অতিচারী বক্রগতির বৃহস্পতি। বৃহস্পতি মার্গী হবে মার্চ মাসে, 11th মার্চ, এবং তারপর মার্গী গতির বৃহস্পতি তাদের অষ্টমে থাকবে। জুনে গিয়ে তাদের নবমে ভাগ্যস্থানে তুঙ্গস্থ হবে, এবং আবার এই বছরের শেষ প্রান্তে গিয়ে অক্টোবর অনওয়ার্ডস বৃহস্পতি চলে আসবে তাদের নবম থেকে দশমে। আমাদের জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে একটা কথা আছে, যেটা এমনিতেও একটা আপ্তবাক্য, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। সময়ের আগে আপনি যাই করুন সেটা হবে না, এবং সময় যেটা ঘটাবে সেই সংঘটিত হওয়া পরিস্থিতিকে আপনাকে আপনার জীবনে রিসিভ করতেই হবে। এবং আমাদের জীবনে যখন কোনো অ্যাডভার্স কোনো কিছু হয়, নেতিবাচক কোনো কিছু হয়, আমরা ভেঙে পড়ি, দুঃখ পাই, কিন্তু আমাদের মধ্যে সেই দূরদর্শিতা, সেই গভীরতা থাকে না যে কোনো অ্যাডভার্সের পেছনে নিশ্চিত রূপে ভালো কিছু কিন্তু থাকেই। সাময়িকভাবে আমাদের খুবই দুঃখ হয় আমরা কোনো কিছুকে হারালে, লস করলে। যেমন দশমের কেতু, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের বহু জাতক জাতিকারী যে দশমের কেতু, তাদের কিন্তু কর্মচ্যুতি হয়েছে, তারা জব লস করেছেন। কিন্তু এই বৃহস্পতি যখন তাদের নবমে আসবে, দশমে আসবে, সেই সময় অবধি হয়তো আপনারা অস্থির হয়ে যাবেন, অধৈর্য হয়ে যাবেন, তাদের কিন্তু আবার কর্মপ্রাপ্তি হবে। চতুর্থের রাহু তাদের মানসিকভাবে গার্হস্থ্য জীবনে নানাভাবে বিড়ম্বনা দিতে পারে, কিন্তু সেই একটাই কথা, কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। কদিন আগে আমি আমার কোনো ভিডিওর কমেন্টে দেখলাম কেউ লিখেছেন যে দেবারি গণ বা কোনো নেগেটিভ কোনো কিছু, এগুলো কি জন্মছক থেকে রিমুভ করে দেওয়া যায় না, মাঙ্গলিক বা দেবারি গণ বা এই ধরনের কোনো কিছু। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই কথাবার্তা, কারণ এই সমস্ত কথার মাধ্যমেই আপনারা প্রতারিত হন। যেটা আছে সেটা থাকবেই, সেটা আপনাদের অ্যাকসেপ্ট করতেই হবে। তার জন্য দরকার প্রস্তুতি, বিচক্ষণতা, দূরদর্শিতা। আবার সময়ের মাধ্যমেই সেটা আপনাদের জীবন থেকে একটা জায়গায় একেবারে ঝাপসা হয়ে যাবে, সেটার প্রকোপ আর তখন থাকবে না। কিন্তু দেবারি গণকে কেন আপনারা হরোস্কোপ থেকে রিমুভ করবেন? দেবারি গণ তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য,
বার্থ চার্টের মাধ্যমে আমরা সেটাই জানতে পারি যে একজন জাতক জাতিকার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি হবে বা হবে না। সেখানে রিমুভ করারও কিছু নেই, সেখানে অ্যাড করারও কিছু নেই। নিজেদের কনসেপশন গুলোকে কিন্তু একটা জায়গায় সঠিক করতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা চতুর্থের রাহু এবং দশমের কেতুর মাধ্যমে বিড়ম্বনা থাকছে, কিন্তু এবং বৃহস্পতি 11 মার্চ পর্যন্ত আপনাদের অষ্টমে বক্র গতিতে থাকছে, সেখানেও অসুবিধে থাকছে। কিন্তু বৃহস্পতি যেই মার্গী হবে 11 মার্চ এবং জুন মাসে যখন আপনাদের নবমে ভাগ্যস্থানে তুঙ্গস্থ হবে, আপনাদের জন্য ইউনিক, এক্সেলেন্ট, ইতিবাচক অনবদ্য সময় তৈরি হতে চলেছে। কিন্তু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। কোন রকম জাদুবিদ্যার মাধ্যমে সময়ের খারাপটাকে রিমুভ করা আর ভালোটাকে এগিয়ে আনা, এটা কিন্তু অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। ভালো কাজ করতে পারেন, গুড ডিডস, বি গুড অ্যান্ড ডু গুড, এটা হতেই পারে, এটা করতেই পারেন, সেটা আলাদা কথা। কিন্তু সময় যেটা, সময়ের কোয়ালিটিকে, সময়ের গুণগত বৈশিষ্ট্যকে কিন্তু জীবনে রিসিভ করতেই হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হেলথ বা শরীর স্বাস্থ্য কিন্তু বছরের প্রথম থেকেই আপনাদের কিছু জটিলতা দিতে পারে। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা এবং গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্টমাক ইত্যাদি সমস্যা, লিভার, এই সমস্ত ক্ষেত্রে সমস্যা, ইনডাইজেশন, এই সমস্যাগুলো কিন্তু দেবে। এবং যাদের দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে। তবে আহার বিহার, পান, ভোজন এবং ডিসিপ্লিন লাইফ লিড করা আপনাদের জন্য বিশেষ প্রয়োজন, অ্যাটলিস্ট বছরের প্রথম 6টি মাস, এটা বিশেষভাবে প্রয়োজন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রবল মানসিক অস্থিরতা থাকবে এই বছরে, এবং কোনোভাবেই ধৈর্য, পেশেন্সকে হারালে কিন্তু চলবে না। একটা হেকটিক ফেজ আপনাদের জন্য হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, অশান্তি, স্বস্তিহীনতা এগুলোও আপনাদের থাকবে। কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, কোথাও কোথাও মাতৃবিয়োগও কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেখানে প্রবল মানসিক উদ্বেগ থাকবে। তবে মার্চ মাসের পর থেকে, 2026 এর মার্চ মাসের পর থেকে এই উদ্বেগ ক্রমশ ক্ষীণ হবে এবং লুপ্ত হয়ে যাবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না। জুন মাসের পরবর্তী সময় থেকে ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের উন্নতি, ভাগ্যের ইতিবাচক উন্নতি, পজিটিভ প্রগ্রেস, অর্থাগম, ধনাগম বিশেষভাবে বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি অত্যন্ত ইতিবাচক গ্রহ, এবং এই বৃহস্পতি আপনাদের নবমে গোচর করার পর যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, তারা তো ইউনিক, অভূতপূর্ব রেজাল্ট পাবেন, পুরস্কৃত হবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন জুন মাসের পরবর্তী সময় থেকে। যারা এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, তাদের জন্য কিন্তু আমি বলবো যে এই বছর অতটা শুভ নয়। 2026 আপনাদের কিছুটা বিলম্বিত করবে। যারা কনসিভ করতে চাইছেন এই বছর, যারা সন্তান লাভ করতে চাইছেন, যারা, তাদের জন্য 2026 কিন্তু খুব একটা শুভ নয়, ফেভারেবল নয়। তবে যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, সন্তানের কোনো কারণে কোনো দূর স্থানে অবস্থানের প্রয়োজন হতে পারে, এবং সন্তানের প্রতি কিছুটা কঠোরতা প্রয়োগের প্রয়োজন হতে পারে। শুধু ইন্ডালজ করবেন না এই বছর, সন্তানের ক্ষেত্রে কিছুটা শক্ত হতে হবে, কিছুটা কঠোর হতে হবে। তবেই কিন্তু সন্তানের ক্ষেত্রে কিছু শুভ ফল আপনারা পাবেন।
এবং সন্তানকে এটাও শেখাতে হবে যে সে যেন তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে কিছু কিছু সিদ্ধান্ত নিতে পারে। তা না হলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে সন্তানকে তৈরি করার ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা তৈরি করে দিতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2026-এ নতুন গৃহ লাভের যোগ থাকছে এবং এই বছরের শেষ প্রান্তে গিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে নতুন গৃহ লাভের যোগ, ভূমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, গৃহ হতে পারে এবং সেখানে পজিশন পাওয়ার যোগও কিন্তু থাকছে এবং এই সমস্ত ক্ষেত্রে একটা ইতিবাচক পজিটিভ পরিস্থিতি সিনারিও তৈরি হয়ে যাবে জুন মাস থেকেই। ভাগ্য বৃদ্ধি, পিতার ফেভার বিশেষ করে পাবেন এই বছরে, পৈতৃক সম্পত্তি লাভ, পিতার ফেভার পাওয়া, পিতার দাক্ষিণ্য পাওয়ার যোগ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আপনাদের জন্য প্রবল ভাবে থাকছে এবং পিতার সাফল্য, সম্ভাব্য ক্ষেত্রে পিতার সাফল্য বিশেষভাবে আপনারা পাবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে বছরের শেষ ভাগে গিয়ে, তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের কাছে আপনারা নানাভাবে সাপোর্ট পাবেন, বয়সে বড় ভাই বোনরা বিভিন্ন ভাবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটিও নেবেন। এটা কিন্তু প্রায় পুরো বছরটাই থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে বিশেষ করে বলবো যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অতীব শুভ ফল লাভের সম্ভাবনা, পদোন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, বিভিন্ন ভাবে অর্থাগম এবং অ্যাপ্রিসিয়েটেড হবার যোগ আপনাদের জন্য থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু বিশেষ একটি ক্ষেত্র আপনাদের থাকবে, তা হচ্ছে মার্চ এপ্রিল এবং মে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, স্বামী বা স্ত্রীর সাফল্য। যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন 2026-এ, তাদের জন্য জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অতীব শুভ। যথার্থ লাইফ পার্টনারকে আপনারা পেতে পারেন, বিবাহের ক্ষেত্র শুভ, একটি শুভ বিবাহের যোগ এবছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের জন্য বিশেষভাবে থাকছে। সেটা নিজস্ব পছন্দেরও হতে পারে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ বিশেষভাবে যেটা থাকবে, মার্চ মাসের পরবর্তী সময়ে ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি এবং যারা দীর্ঘদিন ধরে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে চাইছেন সেখানেও কিন্তু এপ্রিল মে জুন জুলাই অত্যন্ত শুভ, সেখানেও বিক্রয় করার প্রবল সম্ভাবনা থাকছে। যারা উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, জুন জুলাই অক্টোবর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 5টি মাস তাদের জন্য অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ শুভ এবং কর্ম লাভেরও যোগ, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হচ্ছে জুন থেকে অক্টোবরের মধ্যে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে ধন সঞ্চয়ের যোগও থাকবে। ব্যয়ভাব প্রবল থাকবে এটা নিশ্চিত, কিন্তু তাহলেও ধন সঞ্চয়ের যোগও কিন্তু আপনাদের মধ্যে প্রবল ভাবে থাকবে। ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে আপনাদের জন্য, বিশেষ করে জুন মাস থেকে ধর্মীয় স্থানে ভ্রমণ এবং প্রচুর ভ্রমণের যোগ থাকবে জুন অনওয়ার্ডস, এবং বিশেষ করে ধর্মীয় স্থানে ভ্রমণ আপনারা ডোনেট করতে পারেন। বিশেষ কোনো ধর্মীয় কারণে ব্যয়ের সম্ভাবনাও এই সময়কালে প্রবল থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষকতার কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, জুন থেকে অক্টোবর অতীব শুভ। যারা কোনো বিউটিফিকেশনের জগতে রয়েছেন
তাদের জন্য বিশেষ করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অতীব শুভ, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে হেলথের ক্ষেত্রে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টি মাস কোনো চোট, আঘাত, রক্তপাত, দুর্ঘটনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কয়েকটি রত্ন আপনারা এই বছর ধারণ করতে পারেন, বিশেষ শুভ ফল দেবে আপনাদের মধ্যে। তার মধ্যে লাল পলা বা রেড কোরাল বিশেষ শুভ ফল দেবে। এছাড়া বলবো ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজ, এই দুটি রত্নকে আপনারা ব্যবহার করুন, নানাভাবে শুভ ফল পাবেন। আপনারা তো মুক্তো সবসময় পড়তে পারেন, পার্ল বা মুক্তো, সেটা তো আপনারা সবসময় ব্যবহার করতে পারেন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। এই বছরের প্রথম ভাগে কিছুটা বিড়ম্বনা হতে পারে, আশাহত হতে পারেন, কিন্তু বারবার বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। মার্চের পরবর্তী সময় শুভ এবং জুনের পরবর্তী সময় অতীব শুভ, অতীব সুপরিবর্তন আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। নমস্কার।